চাটনিটা প্রচন্ড ঝাল, আমার দ্বারা সম্ভব না চাটনিটা। এটার আকারটা অড লাগছে, এবারে বিশাল কিছু নয়, দেখে তোমরা হার্ট অ্যাটাক আলাদা বলতে পারো। পাকা আম দিয়ে মেয়োনিজটা বানানো, ছোটবেলায় যেরকম টম এন্ড জেরি তোমরা দেখেছিলে, জেরি যে চিজের টুকরোগুলো পালাতো, ঠিক সেই রকম দেখতে। তোমাদের মটনের ঘুগনি একটু রিচ হবে হয়তো। অরিজিনাল ভেটকি মাছের ফিশ বাটার ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই, ভেটকি মাছের নরমাল ফিশ ফ্রাই, মাছের পাতু। জাস্ট আমার প্লেটটা পুরো বাটারে ভরে গেল। কোনো যেগুলো আমাদের ঠাকুমাদের রেসিপি ছিল আগেকার দিনে। সিনফুল ফুডির ভিডিও দেখে আমি দোকানটার রেকমেন্ডেশন পেয়েছিলাম, শুধু পুরোপুরি চিজ আর টেক্সট দিয়ে বানানো একটা, অনেক রেস্টুরেন্টে চিলি চিকেনের থেকেও বেটার। তো হ্যালো গাইজ, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এসেছি আমি যাদবপুর। আজকে বিভৎস বড় একটা ট্র্যাজেডি হয়ে গেছে। সোজা কথা, বেরিয়েছিলাম আমাদের বাড়ি 11টা থেকে, তো রাজধানী মোড়ে একটা অবরোধ হয়েছিল, সেখানে আমাদের বাস প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়েছিল। তো আমাদের ওখান থেকে তারপরে মেট্রো ধরে আমরা যাদবপুর আসি। তো আস্তে আস্তে এখানে এখন প্রায় বাজে 4:30। প্ল্যান ছিল দুপুরবেলা থেকে স্টার্ট করবো, বাট স্টার্ট হচ্ছে আমাদের 4:30 থেকে, কারণ আমাদের সাথে এরকমই হয়। তো চলো আজকে ট্যুরে তোমাদেরকে দেখাবো যে কোথা থেকে খাচ্ছি, কোথায় যাচ্ছি, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা সাথে থাকো, চলো। ঢুকতে ঢুকতে পুরো বিকাল হয়ে গেছে। তো ফার্স্টেই আমি চলে এসেছি চা ও নচিকেতা থেকে, এখানকার একটা ফেমাস চায়ের দোকান, এখান থেকে চা খেতে। তো বিকালের সবই তো চা দিয়ে হবে। চলো, যাদবপুরে ফার্স্টে যে দোকানটা কভার করবো সেটা হচ্ছে দীপিকার কিচেন। তো এখানে এসে প্রথমে দাদার সাথে একটু কথা বলে নেবো, তারপরে খাবারগুলো নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দাদার কাছে এসেছি। আপনার নাম কি? আমার নাম প্রদীপ্ত সাহা। এই দোকানটার নামটা কার নামে এখানকার? এটা মায়ের নামে, দীপিকার কিচেন। আমাদের তো নতুন আউটলেটও আছে, মা এখন নতুন আউটলেটে আছে। রেস্টুরেন্ট আমাদের চালু হয়েছে তো কেপিসি হসপিটালের পাশে, একদম ফুল সিটিং রেস্টুরেন্ট উইথ এসি। যে কোনো আইটেম আমাদের, যেগুলো সব কম্বো থেকে শুরু করে, স্পেশাল আইটেম থেকে শুরু করে, ফ্রাই আইটেম প্লাস থালিস থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছের গ্রেভি আইটেম, ইলিশ, চিংড়ি, পাবদা, এসব জাতীয় সব আইটেম আমাদের নতুন আউটলেটে পাবেন। প্লাস এই আউটলেটটা তো রয়েছেই আমাদের কাউন্টারের এখানে বিভিন্ন রকমের ফিশের আইটেম এখানে পেয়ে যাবেন। প্লাস কম্বো রয়েছে বাসন্তী পোলাও, চিকেন দিয়ে, মাটন কষা, ভেটকি মাছের পাতুরি দিয়ে। আমাদের এই প্রথম আড্ডা, আপনার অ্যাড্রেস হচ্ছে যাদবপুর এসবি বাস স্ট্যান্ডের ঠিক পাশে, জেরক্স গলি, নচিকেতা চায়ের দোকানের পরে। এটা নতুন চালু হয়েছে উইথ সিটিং এসি রেস্টুরেন্ট, এটা কেপিসি হসপিটালের একদম পাশে। তো দোকানটা কখন ওপেন হয়? দুপুর 1টা থেকে রাত্রি 10:30 অবধি, 365 ডেজ ওপেন, মানে কোনোদিন বন্ধ থাকে না? না, আমাদের কোনো বন্ধ ব্যাপার। তো তোমার দোকানে কিছু ইউনিক আইটেম বলো তো আমার, যেগুলো মানুষ ট্রাই করতে পারে। হ্যাঁ, একদম আমাদের চিকেন আলাকিও আছে, 2-in-1 রোল, চিলি ফিশ অ্যাফেয়ার, এই দেখুন বড় সাইজের অরিজিনাল ভেটকি মাছের ফিশ বাটার ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই, ভেটকি মাছের নরমাল ফিশ ফ্রাই, মাছের পাতুরি, তন্দুরার চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, চিকেন আলাকি, চিকেন সোটি বটি, চিকেন চিজ কাবাব, প্যান চিকেন ললিপপ, ফুল নেক চিকেন তন্দুরি, চিকেন স্যান্ডউইচ, প্লাস কম্বো গুলো তো আছে। তোমরা একবার পোলাও দেখে নিও। 130 টাকা থেকে স্টার্ট। অরিজিনাল গোবিন্দভোগ চালের পোলাও, ধন্যার ঘি, গোটা কাজু কিশমিশ দিয়ে করা হয় গোবিন্দভোগ চালের। দম পোলাও, যেগুলো আমাদের ঠাকুমাদের রেসিপি ছিল আগেকার দিনে, সেই রেসিপিটাই আমরা ফলো করে এখানে করছি পিওর অথেন্টিক ভাবে। তো তুমি আমাকে রেকমেন্ড করো যে কোনো একটা ডিশ যেটা আমি ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ, আমাদের এখানে স্পেশাল হট সেলিং আছে অনেকগুলো আইটেম, তার মধ্যে আজকে চিকেন আলাকি একটা ট্রাই করো। ঠিক আছে, তুমি তাহলে আমাদের ওটা একটা দিয়ে দাও, ট্রাই করি। শিওর। চিকেন আলাকিটা চলে আসুক, আমি তোমাদের খাবারটা নিয়ে একবার দেখা করছি। তো দীপিকার কিচেন থেকে প্রথমে নিয়েছি চিকেন আলাকি, এটা প্রাইস হচ্ছে 130 রুপিস। আর এটার উপর দিয়ে যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ওদের ট্যাঙ্গো মেয়োনিজ, যেটা ওদের হোমমেড, বাড়িতে বানানো, তার সাথে স্যালাড সস। বাট এটার আকারটা অড লাগছে আমার কাছে। তো ট্রাই করি। এটা সম্বন্ধে একটা জিনিস আমি দেখেছিলাম, দেখা যাক আজকে এটা আমি পাই কিনা। ফার্স্ট টাইম এটা ভেঙে দেখাবো। ঠিক এই জিনিসটা, এটা ভেতর থেকে দেখতে পাচ্ছি তোমরা বাটার পড়ছে। ভেঙে দেখাই, এটা পুরো বাটারে ভর্তি। জাস্ট আমার প্লেটটা পুরো বাটারে ভরে গেল। এটার ভেতরে চিকেনটাকে রোল করে দেওয়া থাকে, ভেতরে মশলা আছে আর বাটার ছিল, আর বাইরে একটা কোটিং রয়েছে। ট্রাই করি। উপরে যে মেয়োনিজটা দেওয়া ছিল না, এটা মিষ্টি মিষ্টি খেতে, পাকা আম দিয়ে মেয়োনিজটা বানানো। আর ভেতরে যে চিকেনটা আছে এটা খুবই ময়েস্ট রয়েছে, খুবই জুসি, ভালোভাবে ম্যারিনেট করা রয়েছে। অনেকক্ষণ ম্যারিনেট করার ফলে এরকম জুসি হয়। আমার কাছে হালকা একটু বাইরে কোটিংটা মোটা লাগলো, বাট চিকেন আলাকি আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমার কাছে টেস্টটা ঠিক লাগলো, ভালো। বাট একেবারে বিশাল কিছু নয়, ভালো টেস্ট, ডিসেন্ট। প্রচুর পরিমাণে বাটার দেওয়া হয়। यही नहीं, अभी और सुनिए। এটাকে তোমরা হার্ট অ্যাটাক আলাকি বলতে পারো। 10-এ 6 দেওয়া যায়। তো আমি এখানে নেক্সট যে আগে চলে এসেছি সেটা হচ্ছে এখানকার একটা স্পেশাল ঘুগনির দোকান, যেখানে মটন ঘুগনি পাওয়া যায়। দাদার কাছ থেকে একটা মটন ঘুগনি নিয়ে নেবো। কত দাম মটন ঘুগনি? 30 টাকা একটা দিয়ে দেবো।
এখান থেকে আমি দাদার কাছ থেকে দেখতে পেলে নিলাম মটন ঘুগনি, যেটার দাম হচ্ছে 30 টাকা, আর তার সাথে একটা হাফ বয়েল ডিম দিয়েছে যেটার দাম হচ্ছে 17 টাকা। টোটালি প্ল্যাটারটার দাম 47। ট্রাই করি। খুব একটা রিচ না, প্রথমে ভেবেছিলাম হয়তো মটনের ঘুগনি রিচ হবে, হয়তো খুব একটা রিচ না, হালকা মিডিয়াম। একটা সাটেল টেস্ট রয়েছে, এটার একটা নিজস্ব মাটনের। এরকম ছোট ছোট মাটনের পিস রয়েছে, এখানে চর্বি দিয়ে না, ডাইরেক্ট মাটনের পিস দিয়ে বানানো হয়। অনেক জায়গায় মাটন ঘুগনি মিন্স চর্বি দিয়ে বানানো হয়, মাটন ফ্যাট দিয়ে বানানো হয়, বাট এখানে ডাইরেক্ট মাটনের পিস দিয়ে বানানো হয়। অনেক নাম শুনেছিলাম এই জায়গাটার, তাই জন্য ট্রাই করতে আসলাম। তোমরা আসলে অবশ্যই এখান থেকে ঘুগনি ট্রাই করো। আমি বলবো অর্থিত, এটা পুরো হাফ বয়েল ডিম। এখানে দেখতে পাচ্ছ অনেকেই ভিড় করে এখানে খাচ্ছে। এই দোকানটা আমার যতদূর জানা প্রায় 4টার সময় খোলে, অনেক কিছু পাওয়া যায়, ঘুগনি, আলুর দম, অনেক কিছু পাওয়া যায়। তোমরা আসলে একবার অবশ্যই ট্রাই করো। মটন ঘুগনি খাওয়ার পর ডাইরেক্ট চলে এসেছি বেন্টোতে। আর এই বেন্টো থেকে আমি এখন ট্রাই করবো এদের চিজ কেকটা, যেটা প্রাইস হচ্ছে 89। প্রথমে দেখিয়ে দিই এরকম চিজ কেক। এটা খাওয়ার পর একটা ইউনিক জিনিস তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে অন্যান্য কেকে যেমন তোমরা খেয়ে থাকো নর্মাল সাধারণত যেমন কেক হয়, সে তার মাঝখানে বেস থাকে, বাট এটার মাঝখানে কোনো বেস দেওয়া নেই, শুধু পুরোপুরি চিজ আর কেক দিয়ে বানানো একটা ক্রিমি পেস্ট, মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা। আর এটার আফটার টেস্টটা যেটা আসছে না, সেটা চিজের আসছে। আর এটার মধ্যে ভালো পরিমাণে বাটারও দেওয়া রয়েছে, দারুণ লাগছে। ছোটবেলায় যেরকম টম এন্ড জেরিতে তোমরা দেখেছিলে, জেরি যে চিজের টুকরোগুলো নিয়ে পালাতো, ঠিক সেই রকম দেখতে। তোমরা দেখো অলরেডি খেয়ে ফেলেছি, প্রায় সেম টু সেম ওরকমই দেখতে। তো তোমরা এখানে বেন্টোতে আসলে এই জিনিসটা একবার ট্রাই করো। আমার তো ভালো লাগলো, তোমরা এসে ট্রাই করে বলো যে কেমন লাগলো। কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। প্রথমে আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে দীপিকার কিচেনে। তো ওখানে আমরা চিকেন আলাকিনটা ট্রাই করেছিলাম, ভালো ছিল বাট ডিসেন্ট ছিল, খুব একটা আমার ভালো লাগেনি। অনেকের মুখে হয়তো ভালো লাগতে পারে, বাট আমার খুব একটা ভালো লাগেনি। নেক্সট যেখান থেকে খেয়েছিলাম সেটা হচ্ছে মাটন ঘুগনিটা খুবই ভালো ছিল, একটু গরম মশলার স্বাদটা একটু জাস্ট হাই ছিল। বেন্টো চিজ কেকটা খুব ভালো ছিল, কিন্তু হ্যাঁ মিষ্টির পরিমাণটা একটু বেশি ছিল, স্বাভাবিক কথা, কেকে একটু মিষ্টির পরিমাণ বেশি থাকবেই, স্বাভাবিক এই জিনিসটা। আমি বোকার মতো কথা বলছি, কারণ আমি প্রফেশনাল ফুড ব্লগার, তো তাই জন্য আমি বোকা বোকা কথা বলছি। তো নেক্সট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ফেমাস মোমোর দোকান, তো সেখান থেকে গিয়ে আমরা ট্রাই করবো। তোমরা ভিডিওর সাথে থাকো, চলো। তো বেন্টো থেকে খাওয়ার পর ডাইরেক্ট চলে এসেছি মোমো অ্যান্ড ডিমসাম নামের একটা দোকানে। দোকানটা আবার তোমাদের দেখি না ওখানে। এখান থেকে ট্রাই করবো চিকেন মোমো, যেটার প্রাইস হচ্ছে 60 রুপিস। আর এখানে 6 পিস মোমো দেওয়া আছে, তার সাথে ঝাল চাটনি দেওয়া রয়েছে, বাদামের চাটনি, আর তার সাথে স্যুপ দেওয়া রয়েছে। চলো ট্রাই করে বলি তোমাদের কেমন লাগছে। ফার্স্টে স্যুপটা ট্রাই করবো, একদম সিম্পল স্যুপ, সিম্পল হলে টেস্ট আছে, একদম ক্লিয়ার স্যুপ, এর মধ্যে কোনো সবজি বা কিছু দেওয়া নেই, পুরো ক্লিয়ার একদম চিকেন স্যুপ। মোমোটা আমরা ট্রাই করবো চাটনিতে লাগিয়ে। চাটনিটা প্রচন্ড ঝাল, আমার দ্বারা সম্ভব না চাটনিটা হওয়া, শুধুই খাই। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, বাট টেস্ট ভালো, তো সব ভালো, ভালো লাগছে। ভেতরে চিকেনের এনহ্যান্স ফ্লেভার রয়েছে। আর তোমাদের আমার মোমোটা আবার ভেঙে দেখাই। আরে আলাদা, এর ভিতর দিয়ে জুস বেরিয়ে আসছে, আমার হাত জাস্ট পুরো জুসে ভরে গেছে। তোমরা এখানে আসলে অবশ্যই মোমোটা ট্রাই করো। এটা লোকেশনটা আমি ঠিক বুঝতে পারছি না, তোমাদের ডেসক্রিপশন অবশ্যই দিয়ে রাখবো। চলো নেক্সট এবার কোথা থেকে খাই তোমাদের দেখাচ্ছি, চলো। যে মোমোস এন্ড ডিমসামের যে দোকানটা রয়েছে, তো এই দোকানটা থেকে আমরা মোমোটা ট্রাই করলাম। তোমরা এখানে আসলে অবশ্যই এখানে আসতে পারো, এই ডেসক্রিপশনে লোকেশনটা দিয়ে রাখবো। তো লাস্ট আমি যে দোকান থেকে খাবারটা খাবো সেটা হচ্ছে এমএম ফাস্ট ফুড সেন্টার। এখানে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, খাবারটা নেবো, তোমাদেরকে দেখাবো, তারপরে আমি ভিডিওটা এখানে শেষ করবো। বাট হ্যাঁ, তার আগে তোমাদের একটা কথা, তোমরা যারা ভিডিওটা এখনো পর্যন্ত পুরোপুরি দেখেছো তারা একটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না। আর নেক্সট আমি কিসের উপর ভিডিও করতে পারি, কোন জায়গায় যেতে পারি, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমার বন্ধুদের শেয়ার করে দিও। চলো খাবারটা আসলে দেখা হচ্ছে। যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে। অর্ডার দিয়েছিলাম একটা কম্বো, এটার মধ্যে রয়েছে ঠিক আলাদা কোয়ান্টিটিতে এগ ফ্রাইড রাইস, 4 পিস গার্লিক চিকেন, আর তার সাথে রয়েছে একটা ললিপপ। তো এই কম্বোটার দাম হচ্ছে 180 রুপিস। তো ফ্রাইড রাইসটা ফার্স্টে খাই, ভালো লাগছে, তুই শুধু খাওয়া যাবে। গ্রেভিটা ট্রাই করি, গ্রেভিটা দিয়ে আরো বেটার লাগছে। এরকম কলকাতার রাস্তায় স্ট্রিটের উপর দাঁড়িয়ে এরকম খাবার যদি তোমরা পাও, আর কি চাই ভাই, এর থেকে বেটার কিছু হয় না। আর হ্যাঁ, এদের কম্বোটা যেটা বলা ছিল সেটার সাথে কিন্তু তোমরা এই ললিপপটা যেটা দেখছো, ললিপপটা কিন্তু তোমরা পাবে না, তোমরা পাবে এসে 2 পিস ফ্রাইড মোমো। আমি অনেক দাদাকে রিকোয়েস্ট করলাম যে মোমো অনেক খেয়ে নিয়েছি, তো মোমো আমি খাবো না, আবার দাদা ভালোবেসে আমাকে একটা ললিপপ দিলে, সেটা বদলে তোমরা কিন্তু ওই মোমোটাই পাবে। চিকেনটা তোমাদের দেখিয়ে দিই, এরকম সাইজের চিকেন থাকে, ডিসেন্ট সাইজের, খুব বড় বলবো না, খুব ছোট বলবো না। চিকেনটা তোমাদের কেটে দেখাই, সফট রয়েছে, কোটিং প্রায় নেই বললেই চলে। তো আমরা খাই, দারুণ সফট, অনেক রেস্টুরেন্টে চিলি চিকেনের থেকেও বেটার।
আর আমি এই দোকানটা সিনফুল ফুডির ভিডিও দেখে আমি এই দোকানটার রেকমেন্ডেশন পেয়েছিলাম, একদম মাস্ট ট্রাই। ললিপপটা ট্রাই করি। ললিপপটা পর্যন্ত বলার মতো কিছু নেই, এত টেস্টি খেতে, পুরো ময়েস্ট, ভেতরে চিকেন। আর এটা আই থিঙ্ক স্কিন সমেত বানানো হয়েছে, আমি খুব একটা শিওর বলতে পারছি না, বাট আই থিঙ্ক স্কিন সমেত বানানো হয়েছে। বাইরেটা দুর্দান্ত ক্রিস্পি আর ভেতরটা দারুণ ময়েস্ট। একজনের জন্য এই কম্বোটা ওয়ার্থ ইট। তো বেশি আজকে ভিডিওটা বড় করবো না, আজকের মতো এখানেই। আমি খাবারটা এনজয় করি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো বাই। ফুল স্পিড अरे कहना क्या चाहते हो? বলছে আমি মোটেও কোনটা বলিনি, বলছি মার্ডার করার পর কি করছিলে? মার্ডার করবো বন্ধুদের দিচ্ছি। गजब बेइज्जती।